আসন্ন বিধানসভা নির্বাচনে লক্ষ্মীদাকে বিপুল ভোটে জয় করো। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আসন্ন বিধানসভা নির্বাচন বন্দে মাতরম, বন্দে মাতরম, দাদা একটু এটা এইদিকে কাটো, এদিকে করো না, আরো করো না, গরম টরম করতে বেজে গেছে বিধানসভা নির্বাচনের দামামা। ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ এই মুহূর্তে দেখা যাচ্ছে দলীয় কর্মীদের সাথে যেভাবে দলীয় কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ, দলীয় কর্মীদের সাথে যেমন সৌজন্য সাক্ষাৎ করছেন, দলীয় কর্মীদের সাথে দেখা করছেন, তেমনই দলীয় কর্মীরা তারা ঝাড়গ্রামের যিনি প্রার্থী রয়েছেন তাকে স্বাগত জানাতে, তিলক কেটে ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানাতে ব্যস্ত দলীয় কর্মীরা। ইতিমধ্যে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম শহরের রাজ্য সড়কের ওপর মিছিল করে তারা প্রচার শুরু করলেন। এই মুহূর্তে সেই প্রার্থীর সাথে আমরা রয়েছি। কি বলবেন, ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়ে লড়াই কতটা শক্তিশালী? আমরা সম্পূর্ণভাবে তৈরি আছি এবং ঝাড়গ্রাম বিধানসভার মানুষের কল্যাণের জন্য আমরা মাঠে নেমেছি এবং নিশ্চিতভাবে আমরা বিজয়ী হব। কি কি ইস্যু নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? আমরা মানুষের কাছে যাচ্ছি, ঝাড়গ্রামের কোনো উন্নতি হয়নি। ঝাড়গ্রাম এই যে বিধানসভা, এটা ঝাড়গ্রাম জেলার একটা প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্রে কোথাও কোনো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ নেই এবং যে আমাদের হাসপাতাল রয়েছে তার পেছনটা দেখলে আপনিও ঘুরে ফিরে আসবেন। আর আমাদের মিউনিসিপ্যালিটি যে রয়েছে ঝাড়গ্রাম শহরের, এই ঝাড়গ্রাম শহরের যে মিউনিসিপ্যালিটি, নালা নর্দমা খোলা রয়েছে, গাটার লাইন খোলা রয়েছে, সিভার লাইন খোলা রয়েছে, যে কোনো মানুষ পড়ে যেতে পারে। এবং আমাদের যে আয়ুষ্মান যোজনা রয়েছে, 5 লাখ টাকা পর্যন্ত নরেন্দ্র মোদীজি চিকিৎসার ছাড় দিচ্ছেন বিনামূল্যে, সারা ভারতবর্ষে সেটা লাগু আছে। এই সমস্ত ইস্যু নিয়ে আমরা জনগণের কাছে যাব আশীর্বাদ চাইতে। এবং ঝাড়গ্রাম শহরে বিশেষ করে কোনো উন্নতি হয়নি। ঝাড়গ্রাম যে এটা অন্তত একটা জেলার স্বরূপ দেওয়া এবং জেলার রাজধানী হিসেবে কী কী সুযোগ সুবিধা থাকা দরকার মিনিমাম, সেই সুযোগ সুবিধা এনারা কিছুই করেননি এবং একটা টেকনিক্যাল কলেজও এনারা করেননি, ইভেন টেকনিক্যাল কোনো ইউনিভার্সিটিও করেননি। সেই সব ইস্যু নিয়ে আমরা জনগণের কাছে যাব। কতটা দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, সবাই উচ্ছ্বসিত এবং আমরা বিজয়ী। কিভাবে প্রচার শুরু করলেন? আজকে আমি আমাদের যে রাজনৈতিক মন্দির, আমাদের জেলার যে পার্টি অফিস, আমাদের মন্দির, আমি মন্দিরে যাব। এখন মন্দিরে গিয়ে আমাদের জেলা সভাপতি মাননীয় তুফান মাহাতো রয়েছেন, তুফানদার সাথে আলোচনা করে আগামী কার্যক্রম আমরা তৈরি করব এবং মা কনক দুর্গার আশীর্বাদ নিতে যাব। এবং আমাদের যারা বরিষ্ঠ কার্যকর্তা এই ঝাড়গ্রাম শহরে রয়েছেন তাদের সবার সাথে, তাদের সবার আশীর্বাদ নিয়ে আমরা মাঠে নামব। একেবারে দলীয় কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতের সাথে সাথে ঝাড়গ্রাম জেলা বিজেপি কার্যালয়ে তিনি যেমন দেখা করবেন, তেমনই কনক দুর্গা মন্দিরে পুজো দিয়ে জোর কদমে প্রচার শুরু করবেন। তবে শেষ হাসি কে হাসবে সেটাই এখন দেখার। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা।